এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রুদ্রকে এইভাবে দেখে আমার কত আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে। যে মানুষের মন ভালো তার কাজও ভালোই হয়। ঠিকই বলেছিস, আমি তো এটা জানতামই। দাদাবাবু তো নিজের জন্য কাজ করে না, কারণ যারা মানুষের ভালো করে তাদের ঈশ্বর আশীর্বাদ করেন। আরে এমনটা নয় চন্দু কাকা, নিজের জন্য যে কাজ করা হয় তাতে স্বার্থ সিদ্ধি হয়, আর অন্যের জন্য কাজ করলে তাতে দেবতা সন্তুষ্ট হয়। হ্যাঁ, আমি তো একই কথা বললাম, শুধু একটু ঘুরিয়ে। কি বলছো কি? এই আনন্দের দিন সেলিব্রেট করতে কেক কাটা হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে রুদ্রকে ডেকে এনে সবাই মিলে সেলিব্রেট করি। ওকে ছাড়া সেলিব্রেট করা তো ঠিক হবে না। আরে কিন্তু আমি ওকে বলবোটাই বা কিভাবে? কখন থেকে ফোন করছি, ওর ফোন বিজি ছিল। তাই আমি ভাবলাম ওকে গিয়ে সারপ্রাইজ দিয়ে আসি। হ্যাঁ চলো বড় মা, গৌরী দেবী, চন্দু শেঠ, চলো। আরে আমি তো আবার ওর জন্য একটা কেকও কিনে এনেছি, সকলে সেলিব্রেট করব। শোনো, কোথায় যাচ্ছ? শোনো, তুমি আবার কোথায় যাচ্ছ? আমি ঘরে যাচ্ছি সেলিব্রেট করতে, তুমি যাবে? মূর্খ। আরে রুদ্র কামাল করেছে, রুদ্র ফাটিয়ে দিয়েছে, রুদ্র কামাল করেছে। রুদ্র, আরে সমস্ত কম্পিটিটরের মুখ বন্ধ হয়ে গেছে, তুই ঘুমোচ্ছিস? এই রুদ্র, রুদ্র, এই রুদ্র, রুদ্র ওঠ না ভাই, এই রুদ্র ওঠ না। রুদ্র, রুদ্র ওঠ না। আরে আমরা সব সেলিব্রেশনের মুডে আছি, আর তুই ঘুমোচ্ছিস? আরে রুদ্র, এই রুদ্র ওঠ না ভাই, এই রুদ্র, রুদ্র। পুষ্পাদা, মনে হচ্ছে প্রচন্ড ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। থাক, ঘুমুক না, আমরা পরে আসবো। আরে এটা আবার কোনো কথা হলো নাকি গৌরী দেবী? আরে ওঠ না রুদ্র, ওঠ, নইলে কিন্তু গায়ে জল ঢেলে দেব। ও এভাবে উঠবে। আরে হ্যালো, হ্যাঁ রুদ্র স্যার একটু বিজি আছে তো, তাই আমি ফোনটা ধরলাম। আপনি আমাকে বলুন। হ্যাঁ, আমি সমস্ত মেসেজ দিয়ে দেবো, বলুন। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। রুদ্র, আরে তুই নিজের কি অবস্থা করেছিস বলতো? আমি কি করি? তোকে আমি আর কত ভাবে বোঝাবো? তুই নেশা করিস না, এটা ভালো না। আরে জীবনে তো তোকে বাঁচতে হবে, এভাবে করলে চলে নাকি? ভগবানের কাছে আমি শুধু একটাই প্রার্থনা করি, তুই নেশাটা ছেড়ে দে। আমার আর কিছু চাই না রে রুদ্র। গৌরী, ওকে ঘুমোতে দে, আমরা এখান থেকে যাই। রুদ্র স্যার, কেন করেন আপনি এসব?
কেন এত নেশা করেন বলুন তো? আপনার নেশা করার কারণে কত কষ্ট পায় সবাই, আপনি বোঝেন তো? তুই এইভাবে হাসছিস কেন রেবতী? কি হাসি রে বাবা? হাসবই তো মা, কতদিন বাদে আমার আজ খুব ভালো লাগছে। কিন্তু ওই মোহিনীর মুখটা না দেখার মতো হবে। ও তো আনন্দে সেলিব্রেট করছিল যে রুদ্র বোধহয় নেশা করা ছেড়ে দিয়েছে। আরে গণেশ পুজো তো কি হয়েছে, ও তো প্রত্যেক দিনই খায়। মা, তোমার মাথায় যদি একটুও বুদ্ধি থাকে, কালকের দিনটা একটা পবিত্র দিন ছিল তো, অন্য কোনো দিনের মতো নয়। আরে তুই কি জানিস ওরা যে প্রজেক্টটা ভেবেছিল সেটা কিন্তু ফাইনাল হয়ে গিয়ে পেপারে ছেপেও গেছে। আরে তুই আর সুমিত যে প্রজেক্টটা করবি ভেবেছিলিস সেটা একেবারে নষ্ট হয়ে গেল। দিলে তো। আমার আনন্দ তুমি দু চোখে দেখতে পারো না? না, কি দরকার ছিল ওই বিষয়টা আনার? এখন একটু ধৈর্য ধরো মা। ওরা বুঝতে পারছে না এটা করে ওরা আসলে নিজেদের কবরই খুঁড়ল। আমি তো আসলে রুদ্রর মা, তাই আমি ওর পক্ষই নেব। মিসেস পাঠেকর, তোকে রুদ্র সেই সম্মানটা দেয় না। এই তোর এই মা মা বলিটা বন্ধ কর তো। মোহিনীকেই ও মা বলে মানে। আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ তুমি? কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছি না রে, তোকে আমি একটু সাবধান করে দিচ্ছি। আরে আমি তো রুদ্রর দিদা হই নাকি? আরে আমার কথা মন দিয়ে শোন, এই প্রজেক্টটাতে আমাদের কিন্তু কোনো লাভ হবে না। আমার মনে হয় কোনোদিন ওরা আমাদের বাড়ি থেকে বের করে দেবে। গরিবদের নিয়ে যে প্রজেক্টের স্বপ্ন দেখেছিল ওরা, সেটা পূরণ হতে চলেছে। আমার মনে হয় এই বাড়িটা ছেড়ে দিয়ে আমাদের অন্য একটা বাড়ি বুক করা উচিত। কেন এত ফালতু বকছো বলো তো? আমি এত কিছু করছি সেসব কি এর জন্য? রুদ্র যদি একবার বদলে যায় না মা, তাহলে সব কিছু গন্ডগোল হয়ে যাবে। তাই আমি চাই না রুদ্র নেশা করা ছেড়ে দিক। মানে তুই কেন এটা বলছিস? ওকে নেশা করাবার জন্য কেন তুই চেষ্টা করছিস? আমি ওকে খুব ভালো করে চিনি মা, ও আমার ছেলে। তাই ওকে নেশা করাটা ছাড়তে দেওয়া চলবে না। চেয়ার, টাকা, প্রতিষ্ঠা, আনন্দ